এদের ভিতরে দুই শ্রেণীর জাতি আছে। একটিকে বলা হয় ইনসান, অপচিতকে বলা হয় জিন। হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ইনসান রয়েছে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন আপনার জিন রয়েছে। এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইনি। তাহলে আল্লাহ কাদের জন্য আপনি এত সুন্দর মনোরম জান্নাত খানা বানালেন? কারা এই জান্নাতের ভিতরে থাকবে? কারা এই জান্নাতের ভিতরে আয়েশ আরাম করবে? কারা এই জান্নাতের ভিতরে খেলবে কুদবে আনন্দ করবে? কাদের জন্য বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে আমার মালায়েকারা, তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া। হে আমার ফেরেশতারা, তোমরা যে প্রশ্ন করেছো, আমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের ভিতরে আমি কাদের জন্য জান্নাত খানা নির্মাণ করলাম, কাদের জন্য বানালাম? আমার হাজার হাজার বান্দাদের ভিতরে এদের জন্য বানাইনি। তাহলে বানালেন কাদের জন্য? যারা হবে আল্লাহ ভীতি প্রদর্শনকারী, যারা হবে মুমিন, যারা হবে মুত্তাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মনোরম জান্নাত খানা বানালাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার ভাষা বুঝতে পারছেন তো বাবা? মাইকের আওয়াজ মনে হচ্ছে যে কেমন লাগছে? কথা স্পষ্ট বুঝাচ্ছে তো? জি। এবার আমি বললাম, খুব জোরে বললাম, কিন্তু আপনি বুঝতে পারলেন না ভাষাগুলো, তাহলে তো কাজ হবে না। কাজের দরকার আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন যে আমার বান্দাদের ভিতর থেকে এই জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানালাম? যারা আমার বান্দাদের ভিতরে যারা হবে আল্লাহ ভীতি প্রদর্শনকারী, তাদের জন্য, অর্থাৎ মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত খানা বানালাম। তাহলে মুমিন মুত্তাকি কারা? কাদেরকে দেখলে বোঝা যাবে যে এই লোকটা মুত্তাকি? বা একটা উদাহরণ আপনাদেরকে দিই। কেমন? আপনি ধরলেন সরকারি চাকরি নেবেন, সরকারি একটা বেতনের আপনার দরকার আছে, ছোট হোক বড় হোক যেটাই হোক, আমি সরকারি তানখা নেব। তাহলে আপনাকে হয় আপনাকে যে মাস্টার হতে হবে, পুলিশ হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, সবটা ডিগ্রি অর্জন করতে হবে। এটা কি কথা? সবটা ডিগ্রি আপনাকে করতে হবে না। একটা ডিগ্রি যদি আপনার থাকে, যদি হয় আপনি পুলিশেরটাই পান অথচ আপনি মাস্টারটা পান, যেটাই পান না কেন আপনি যদি পান, তাহলে আপনি সরকারি একটা নকরি পাচ্ছেন, তানখা পাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেকগুলো বলেছে জান্নাতীদের টাইটেল। জান্নাতীদের টাইটেল যেমন মুমিন, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। মুত্তাকি, এরা কোথায় যাবে? তো এদের স্থান হলো জান্নাতে। সালেহিন, সাদিকিন, সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কথা বলেছেন কোরআনের ভিতরে। তাহলে এই টাইটেল গুলোর নাম হলো জান্নাতে। এরা কোথায় যাবে? তো আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন মুশরিকুন, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কাফিরুন, জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই করে 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 জান্নাতের ডিফারেন্স বয়ান করেছেন, জাহান্নামীদের ডিফারেন্স বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো বয়ান করেছেন। তাহলে মৌলভী সাহেব, ওই আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে কোনটা ডিগ্রি আমাদেরকে নিতে হবে? আল্লাহর একটাই ডিগ্রি যদি আমরা নিয়ে নিই, হয় মুত্তাকি হব, না হয় আমরা মুমিন হব, না হয় আমরা মুহতাদিন হব, না হয় আমরা সাদিকুন হব। যেটাই আমরা হয় না কেন, যদি এইগুলো ডিগ্রির ভিতর থেকে যদি আমরা একটা ডিগ্রি অর্জন করতে পারি রে, তাহলে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আজরাইল খাই না ঘোষ, শোনো রে ও মানুষ। আজরাইল খাই না ঘোষ, শোনো রে ও
মানুষ কি হবে কালো টাকার বাড়ি বানায়া, কি হবে কালো টাকার প্রাসাদ গড়িয়া। আজরাইল খাই না ঘোষ শোনো রে ও মানুষ কি হবে কালো টাকার প্রাসাদ গড়িয়া, কি হবে কালো টাকার বাড়ি বানায়া। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটাই ডিগ্রি আমরা নেব, তাহলে ডিগ্রিটার নাম কি? যদি আমরা মুমিন হতে পারি। তাহলে মৌলভী সাহেব মুমিন হতে গেলে কি করতে হবে, আর মুমিন হলে গেলে তার পরিচয়টা কি, একটু করে হালকা করে আপনাকে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার জীবনে 5খানা গুণ থাকবে, যার জীবনে 5খানা গুণ এসে যাবে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে, নিশ্চিত হয়ে যাও। আমার আল্লাহ বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, যদি তোমাকে এই লোকটাকে যদি বলে রে বেঈমান বলে, শয়তান বলে, এই লোকটাকে মানে নানান রকমের কথা বলে, পৃথিবীর লোক যদি বেঈমান বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলাম কে উলাইকা হুমুল মুমিনুন, এই লোকটাই হলো প্রকৃত মুমিন, এই লোকটাই হলো প্রকৃত মুমিন। তাহলে মুমিন হতে গেলে তার পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা, মুমিনের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে তো মুমিনের হৃদয় খানা কেঁপে উঠবে, মুমিনের হৃদয় খানা কেঁদে কেঁদে উঠবে, কেঁপে কেঁপে উঠবে। এরাই হলো প্রকৃত মুমিন। তাহলে মৌলভী সাহেব কেমন করে বুঝবো যে এই লোকটা মুমিন আর এর দিলখানা কাঁপছে আল্লাহর কথা শুনে? আর কাঁপবে কেমন ভাবে তা আপনাকে প্রমাণ দেব। কেমন? একজন সাহাবীর কথা বলে, সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি আল্লাহ পাকের দয়ার নবী, তিনি একজন বিশিষ্ট সাহাবী। তিনি একদিন জোহরের সালাত আদায় করার পর বন্ধু আবার খাওয়া দাওয়া করে বিছানাতে শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো গুনগুন গুনগুন করে নিজে নিজে তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের 2খানা আয়াত তেলাওয়াত করে ফেলেছেন। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন মিনকুম